তো এখন আজানের যে জবাব দেওয়া, মুয়াজ্জিন যা যা বলে তা তা মুখে মুখে তার সাথে বলা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলা ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বাকিগুলো যা যা আছে তা তা বলা, এটা সুন্নত। এত সওয়াবের কাজ যে মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসবে তাদের সবাই সমান সওয়াব মুয়াজ্জিন সাহেব পাবে। আর আপনি আজানের জবাব দিয়ে মুয়াজ্জিন সাহেবের সাথে তাল মিলিয়ে তা তা বললেন, আল্লাহু আকবার বললো, এরপর আপনি আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললো, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এভাবে যদি তার সাথে তাল মিলিয়ে তারপরে পরে বলে যান, জবাব দেন, তাহলে সেই ক্ষেত্রে মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পাইলো আপনিও পরিমাণ সওয়াব পাবেন। তাহলে এবার নিজের নামাজের সওয়াব তো পাচ্ছেনই, এক্সট্রা সমস্ত মুসল্লিদের সমপরিমাণ নামাজের সওয়াব পাবেন। কত বড় ব্যাপার! আমাকে বাহির থেকে এক বোন একবার বললেন যে হুজুর, আমি মক্কার আজানের সরাসরি লাইভ আজান শুনে শুনে ওইটা উত্তর দেই, যাতে করে হারামের যত মানুষ নামাজ পড়ে তাদের সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন সাহেব পাবে, আর আজানের জবাব দেওয়ার ফলে আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেবের এই সওয়াবের মতো আমাকে সওয়াব অনুগ্রহ করে দিবেন, সে আশা আমি এই কাজটা করি। অতএব আজানের জবাব দেওয়াটা একটা